আমরা কিয়াসের গতকাল সময় ছিল না, ফ্যাশন শো শেষে অনুভব রায়ের গান শোনার জন্য সবাই খুব ব্যস্ত ছিল। কাল তার কথা শুনতে পারিনি, আজ তার কাছ থেকে আমরা দু একটি কথা শুনবো। উপস্থিত সবাইকে আমার নতুন বছরের অনেক অনেক চিন্তা, নতুন করে স্বপ্ন দেখা, আর সেই স্বপ্নের পেছনে দৌড়ে যাওয়া। আর এই দৌড়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু শুধু আমি বা আমার পরিবার নয়, আমাদের পুরো কোম্পানিটাই দৌড়ে যাচ্ছে, সেটা আরোমা থেরাপিতে হোক বা আমার এক্সক্লুসিভেই হোক। আর এক্সক্লুসিভও সেখানে কিন্তু থেমে নেই, আরও নতুন নতুন ভাবনা চিন্তা নিয়ে এসছে। আরোমা থেরাপি থেকে এতদিন যে আমার সীমাবদ্ধ ছিল স্কিন আর হেয়ার, সেখান থেকে আমি আরোমা থেরাপির মেন কয়েকটা জিনিস, যেগুলো মাইগ্রেন, স্পন্ডলোসিস, আর্থ্রাইটিস, ইনসোমেনিয়া, এরকম কিছু ট্রিটমেন্টেরও কিন্তু কিছু মেডিসিন আমি অলরেডি মার্কেটে নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি আপনারা হয়তো অনেকেই ভাবেন যে তিনি কেন হঠাৎ করে একটা মল খুলে বসলেন। প্রত্যেকটা মেয়ের মধ্যে একটা সুন্দর জিনিসগুলো লুকিয়ে থাকে, সেটা কার কখনো প্রকাশ পায় সেটা বলা খুব মুশকিল। সবটাই হচ্ছে মানুষের সুন্দর করার জন্য। আর সেখানে গিয়ে যখন দেখলাম মানুষ স্কিনটা খুব ভালো করেছে, হেয়ার ভালো করেছে, অথচ ঠিকঠাক পরিমার্জিত পোশাকটা পরেনি, যার জন্য কিন্তু তার সৌন্দর্যটা ফুটে উঠছে না। তাই সেটা ভাবতে ভাবতে আমার মনে হলো সেরকম একটা কিছু করা দরকার, যেখানে তার সুন্দর একটা পোশাক হবে, একটা ডিজাইনার পোশাক, অবশ্যই সাধ্যের মধ্যে। আর ডিজাইনার পোশাক বলতে যেগুলো অনেক সময় ভালো লাগে, সেটা হয়তো আমার জন্য নয়, তো সেই দিকটাও খেয়াল রেখেছি। আর সেই জন্যই কিন্তু আমি আমার কোম্পানির পুরো একটা সৌন্দর্য চক্র তৈরি করেছি, যে একটা মানুষ সুন্দর হতে গেলে মাথা চুল থেকে প্রায় নখ পর্যন্ত যা বলার নেই। আর এখানে আসার জন্য বা আমাকে সম্মান জানানোর জন্য আমি ধন্যবাদ। নমস্কার। না, আর সময় থেকে যাত্রা শুরু করে আর্যিকর হয়ে হাওয়ার্ড ছুঁয়ে এখন বাংলায় কাজ করছে সেই ডাক্তার রূপালী বসু। Good evening, happy new year to everyone here. I think প্রথমেই ওই পিঠে চাপড় দিয়ে বলে না, খুব ভালো করেছিস, পরীক্ষাতে ভালো করা, ফার্স্ট আসা, সেকেন্ড আসা, এগুলোতে সবসময় কোনো জিনিস অভিনন্দিত হওয়া, এগুলো আমাদের কাছে সবসময় ভীষণ ভালো লাগে। আর আজকেও আমাদের এখানে এসে আমাদের সবারই আমাদের সবারই এখানে এসে আপনাদের সবার কাছে, সবার সামনে বিমানবাবুর কাছ থেকে আর উৎসব কমিটির সদস্যদের কাছ থেকে সম্মানিত হয়ে খুব ভালো লাগছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক ধন্যবাদ। কৃষ্ণকে স্পেসিফিক্যালি বলতে হবে, কারণ ওকে আমি 2 দশক করে জানি। ওই মানুষটি আমাদের সম্বন্ধে সবাইকে বললেন, কিন্তু ওনাকেও আমি দেখেছি যে একটা বড় কাগজ সংবাদ প্রতিদিনের চিফ অফ ব্যুরো এডিটরশিপ করছেন, উইদাউট এনি এত বড় একটা কাজ। আর আমরা কিন্তু সেটা দেখছি। থ্যাংক ইউ ভেরি মাচ, আর অনেক অনেক ধন্যবাদ। একটা বড় রাউন্ড অফ অ্যাপ্লজ কৃষ্ণ। ফুলও তো দেখা দেওয়া যায়। আর ডাক্তার হিসেবে একটা কিছু না বললে হবেই না। আমরা সবাইকে বলছি যে আমরা সবাই জানি যে আমরা এখন খুব লাইফস্টাইল ডিজিজে অসুস্থ হই, তাই সবাইকে আমরা ডায়েটের কথা খুব ভাবি। প্রত্যেকে আমাদের এই কম্পিউটারের যুগে, ডিজিটাল যুগে বসে বসে কাজ করি। আমাদেরকে বসে আগেকার দিনের মতো কর্মক্ষমতাটা মানে কায়িক পরিশ্রমে আমরা কম করি। আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, প্রত্যেকে উপরে নিচে যারা আছে প্লিজ একটুখানি মানে অল্প একটু দৌড়ানো না, একটু বেশি করে দৌড়ানো, কায়িক পরিশ্রম করা, ফিজিক্যাল এক্সারসাইজ সবাই করবেন। ভালো থাকবেন, অনেক ধন্যবাদ। একটা সাবস্ক্রাইব পাওয়া যাবে? হ্যাঁ, গরম হচ্ছে। এই নিন রূপালীকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের একটা কথা যেমন আমার সম্পর্কে বললেন, আমি ওনার সম্পর্কে একটা কথা কড়া ভাজ অনেকের ধারণা অ্যাপোলো হসপিটাল মানে বিরাট কিছু একটা ব্যাপার, ওখানে গেলে অনেক টাকা নেয়। কিন্তু আমি বলি আমরা অনেক, আমি শুধু যদি কখনো সত্যি সত্যি গরিব পেশেন্টের জন্য ওনার কাছে রিকোয়েস্ট করি, রিকমেন্ড করি, অনেক অনেক কনসেশন করবে। সংখ্যাটা বললাম না, বলে পরে আমাকে আগে করবেন না, ওনাকে একটা ধরে হাততালি হওয়া দরকার। তাই অবশ্যই আমরা শুনবো আমাদের মাননীয় অধ্যক্ষের কথা। তার আগে এক মিনিট বিশ্বজিৎ আমার পাশে বসে আছে, বিশ্বজিৎ কথা আমরা শুনবো। বিশ্বজিৎ
অনেক অভিজ্ঞতা কলকাতা শহরে মানুষ কলকাতা শহরে বহু প্রায় 4 দশকের সাংবাদিকতা করছেন একটা করে নিয়ে মুর্শিদাবাদের মানুষ স্বাভাবিকভাবে জেলা থেকে কলকাতা অনেক দেখেছেন সল্টলেকে থাকেন অনেক উৎসব দেখেন আজ এখানে এসেছেন উনি সপরিবারে আরো শুনবেন বলে সেরকম সংস্কৃতির খবরগুলি বিশ্ববিদ্যালয় আমি নিয়ে নিতে পারবো পারবে আপনি দুটো নিয়ে নিতে পারবেন রতনদার সঙ্গে বহু বিষয় তার আপনি আগে টাকাটা দিয়ে এনে 280 হলো 280 কিন্তু পেশার কারণে বিভিন্ন মেলা বিভিন্ন অনুষ্ঠানে যেতে হয় সেখানে বলছি যে আমি জানি যে আমাদের প্রিয় শহর কলকাতা তার একটা চমৎকার জায়গা স্যার আপনার সেই যৌতুক পার্কে হ্যাঁ এটাতে দিন ওটাতে দিন আমি নিয়ে নেবো এটা কি আমার? হ্যাঁ আপনার দুটো বাটা পাই স্যার আপনার কি ফিশ টিক্কা না কি দেখা সেগুলো আছে? ফিশ টিক্কা এটা স্যার হবে না, ফিশ চপ হবে 25 টাকা, ফিশ প্যাটিস হবে 25 টাকা। ম্যাডাম সবাইকে নমস্কার জানাই। মেলার সামনে দিয়ে আমি প্রত্যেকদিন যাতায়াত করি এবং বারুইপুরে যখন যাই এই রাস্তার প্রতি আমার যাতায়াত করতে হবে। বারুইপুর থেকে নির্বাচিত জনপ্রতিনিধি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন রতনদের সভাপতি উৎসব কমিটি বিজয় দত্ত, সম্পাদক শিশুচন্দ্র মুখোপাধ্যায় প্রতিনিধি ছিলেন এই উৎসব কমিটির চেয়ারম্যান। আমার খুব গর্ব হচ্ছে যে আজকে যে 4 জনকে এখানে সম্মানিত করা হলো। আমি তো উপলক্ষ মাত্র আমি এসেছি, কিন্তু উদ্যোক্তারা এই 4 জনকে যারা সিলেক্ট করেছে, বিশেষ করে এই 4 জন মহিষী নারী সুপ্রিয়া রায়, বৈশাখী ঘোষ, ডক্টর রূপালী বসু কে আছে। সবার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে আলাপ ছিল না, কিন্তু কয়েকজনের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে আলাপ আছে এবং আমি দেখেছি প্রত্যেকটা ক্ষেত্রে তারা কিভাবে সাবলীল এবং নিজেদের জোরে তারা কিভাবে দাঁড়িয়েছে। আমাদের দেশে এই নারীদের উন্নয়ন এবং নারীদের সম্বন্ধে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, প্রথম শিকাগো থেকে 5টা শব্দ বলেছিলেন সিস্টার্স এন্ড ব্রাদার্স অফ আমেরিকা। আমরা তো এখন বিশ্বায়নের যুগ, আমরা গ্লোবালাইজেশনের কথা বলি। কি বার্তা দিয়েছিলেন এবং তিনি প্রথমে সিস্টার্সকে রেখেছিলেন, আমরা বলি ভাই বোন, কিন্তু বিবেকানন্দ উপলব্ধি করেছিলেন যে যদি নারীর উন্নতি না হয় তাহলে কোনো জাতি এগিয়ে যেতে পারে না। আমার অর্থশাস্ত্র বিদেশি ঠিক মতো পরিচালনা করতে আমার অনেক সময় ভোগ দিতে হয়, কিন্তু আজকে ওরা আমাকে বলার সুযোগ করে দিয়েছেন। আমার অঞ্চলে গিয়ে আমি বক্তৃতা বলি, কিন্তু আজকে সুন্দর পরিবেশের করে দিয়েছেন। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। এতগুলো সভা হয়েছে, এত খাবারের আয়োজন করা হয়েছে, বৃষ্টিতে খাবার করে কিনে এবং সেই সঙ্গে সঙ্গে জামা কাপড় আজকে সমবেত হওয়ার জায়গা এটা হয়েছে। যারা উদ্যোক্তা তাদের ধন্যবাদ জানাই। এত সুন্দর করে আপনারা আয়োজন করেছে, বেশি সময় নেব না। আপনার গরম হচ্ছে। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে। ওনার অনেক মূল্যবান সময় এবং ওনার নির্বাচনী ক্ষেত্র বারুইপুর, রবিবার সন্ধ্যাবেলায় সেখানে অনেক কর্মসূচি থাকে। স্বভাবতই সেই এলাকার কর্মসূচি কাটছাট করে যদুর পার্ক উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে উনি এসে আমাদের যে সময় দিলেন তার জন্য আমরা কৃতজ্ঞ। আজকে আমাদের সমাপ্তি অনুষ্ঠানের সমাপ্তি ভাষণ দেবেন অবশ্যই উৎসব কমিটির সভাপতি, কিন্তু একটা কথা ঠিকই বিমানটা অত্যন্ত করুণ বেদনাদায়ক লাইন। 10 দিন ধরে এখানে আনন্দ উৎসবে আমরা সবাই বিদেশের যদুর পার্ক শুধু নয়, দক্ষিণ কলকাতা দক্ষিণ শহরের বহু মানুষ আজ রাতে আচমকা শেষ হয়ে যাবে। সেই দুর্গা পুজোর দশমীর মতো মন খারাপ আমাদের সবাই, সেটা মাননীয় সত্যি আমাদের সবার যারা স্টল দিয়েছে তাদের যেমন মন খারাপ, যারা ভলেন্টিয়ারে কাজ করেছে, স্বেচ্ছাসেবকের কাজ করেছে তাদের যেমন মন খারাপ, তেমনি মন খারাপ এই এলাকার আমাদের সকলে। আজ রাতে
আবার মাননীয় অধ্যক্ষকে আমরা সঙ্গে পাবো, সঙ্গে রাখবো, আমরা কিন্তু ওনাকে অবশ্যই রাখবো, ওনাকে আমরা ছাড়বো। এখন আচ্ছা বাটার ভাই কার আছে নিয়ে নিন। ফিশ ওনলি হবে? গ্যাসের স্টলে কোনো একটা লটারি হচ্ছে, লটারি বক্সটা স্টলে যারা আছেন নিয়ে আসবেন। এটা নাও নাও। হ্যাঁ উনি বলুন। যারা দেখেছিলেন তারা দেখেছেন যে আমার একটা যে স্টলটা ছিল সেখানে সেটাতে অনেকে বলা হয়েছিল যারা ইন্টারেস্টেড তারা তাদের নাম ফোন নাম্বার এবং সেখানে একটা লাস্টে করলি কত করে? একটা ফিশ ফ্রাই আজকে লাস্ট দিন সংস্কৃত ফিশ কাটলেট। আচ্ছা কাটলেট চাল আপনার একটা ফিশ ফ্রাই পকোড়া করছি একটু একটা কাটলেট আছে ঠিক আছে স্যার আপনি নামটা বলার আগে আমাদের জানা ছিল আপনার পকোড়া হয়ে গেছে। আচ্ছা একটা ফিশ ফ্রাই করতে নামটা বলবো। একটা ফিশ মাত্র সবাই ভাবতে নামটা হচ্ছে চুমকি তালুকদার রিজেন্ট স্টেট, চুমকি তালুকদার রিজেন্ট স্টেট, ফোন নাম্বার 98301। ধন্যবাদ জানাই। আজ এই 10 দিন ধরে যারা এখানে এসে আমাদের যাওয়া কিনেছেন, গ্যাসের স্টল রেখেছেন, মেডিকা স্টলে গিয়ে শরীর পরীক্ষা করেছেন, সাই ফাউন্ডেশনে 10 তারিখ যে বাচ্চাদের হেলথ ক্যাম্প হয়েছিল সেখানে যারা অংশগ্রহণ করেছেন, হেলথে যারা খেয়েছেন, সবাইকে আমি প্রথমে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই যাদের সহযোগিতা, যাদের মূল্যবান পরামর্শ, যাদের পাশে থেকে আমাদের বুদ্ধি দিয়ে আজকের এই কাজটাকে সাফল্যমণ্ডিত করেছে, সেই সমস্ত মানুষকে আমরা আজকের দিনে ল্যাবরেটরি থেকে শুরু করে এখানে যে আমাদের আরো যে অন্যান্য যারা আছেন, বিশেষ করে গভর্নমেন্টের স্টক একদিকে আপনারা যদি দেখেন আমাদের বিভিন্ন পাওয়ার সেক্টর থেকে শুরু করে সেচ জলপথ থেকে শুরু করে ট্যুরিজম থেকে শুরু করে এবং এটা সুরক্ষা থেকে শুরু করে এবং বিভিন্ন যে গভর্নমেন্ট স্টক আছে এবং এছাড়া বাচ্চারা বড়রা থেকে শুরু করে পার্সোনাল বিভাগ নিয়ে এবং আমরা প্রেরণা পাচ্ছি আগামী বছর এখানে যেসব মানুষরা এসে উপস্থিত হয়েছেন এবং সেই দাঁড়িয়ে শিশু ডক্টর অভিজিৎ সিং গরম আছে না আমাদের পাড়ার আচ্ছা আপনার একটা মনে হবে বলবেন আমাদের উৎসবটাকে যাতে সফল করতে হয়, আপনারা সেইভাবে আমাদের সাথে সঙ্গ দিয়েছেন, প্রতিদিন এসেছেন। আপনাদের উপস্থিতি আমাদের গৌরবান্বিত করেছে। আগামী বছর আপনারা জানেন আমাদের দাস আপনাদের পকোড়া হয়ে গেছে ম্যাডাম নিয়ে যান একটু চেঞ্জ দিতে হবে পুজো হবে না 40 টাকা 10 টাকার নোট নেই ম্যাডাম 50 আছে এটা পকোড়া আছে ফিশ পকোড়া হ্যাঁ 4 পিসেস 40 রুপিস হবে ফিশ ফ্রাই করে চারটে ছেড়ে দাও কাস্টমার ভিড় হয়ে গেছে চারটে ছাড়ো উত্তর 24 পরগনা থেকে ম্যাডাম
ভারাক্রান্ত হয়ে আজকের অনুষ্ঠানের বিশেষ সভাপতি রতন থেকে আমরা আমাদের এই সমাপ্তি অনুষ্ঠান শেষ করছি। এবার আমাদের গানের অনুষ্ঠানে আমরা চলে যাব। স্বেচ্ছাসেবকদের অনুরোধ করবো এই সমাপ্ত পুরস্কার এবং ট্রফিগুলো গাড়িতে পৌঁছে দেবেন সবার যে যারা। পরিদা চলে